ওম শান্তি। গুড মর্নিং। আজ 5/2/2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চে, এই শরীর রূপী কাপড় কো ইহাই ছোড়না হয়। শরীরটা কি কাপড়, এটা নোংরা হয়ে গেছে, এখানে ছেড়ে আমাদের কোথায় যেতে হবে? परम धाम। इस शरीर रूपी कपड़े को यहाँ ही छोड़ना है, इसीलिए इससे ममत्व मिटा दो, कोई भी मित्र संबंधी याद ना आए। এই শরীর রূপী কাপড়কে এখানেই ছেড়ে এদের প্রতি কোনো দেহের প্রতি বা মিত্র সম্বন্ধের প্রতি কোনো মোহ না থাকে, অ্যাটাচমেন্ট না থাকে। হ্যাঁ, আমাদের কোথায় যেতে হবে? ঘরে। আবার আমরা পরম ধাম থেকে আবার এই দুনিয়াতে আসবো নতুন কাপড়, অর্থাৎ নতুন শরীর। সেখানে কোনো রোগ শোক হবে না, আত্মাও নতুন, শরীরও নতুন, সব কিছু নতুন, প্রকৃতিও নতুন। এখানে জন্ম নিতে নিতে শরীরও নোংরা হয়ে গেছে, আত্মাও নোংরা, প্রকৃতিও নোংরা, সব নোংরা, মিত্র সম্বন্ধীর মধ্যে সব দুঃখদায়ী। তাই সেই জন্য বাবা বলছে, কারোর প্রতি মোহ রেখো না, এক বাবাকে স্মরণ করো। প্রশ্ন, जिन बच्चों में योग बल है उनकी निशानी क्या होगी? যে বাচ্চাদের মধ্যে যোগ বল আছে, তাদের লক্ষণগুলো কি হবে? তাদের কোনো কথার মধ্যে কখনো কিছু ধাক্কা খাবে না, অর্থাৎ শক পাবে না। চাই বিঘ্ন আসুক, পরিস্থিতি আসুক, সমস্যা আসুক, সেই সময় তার কাছে যোগ বল জমা করেছে। যোগ বল একটা হলো জ্ঞান বল, যোগ বল। সেই আত্মা কারোর সাথে কোনো দেহধারীর প্রতি অ্যাটাচমেন্ট হবে না। কেন? সে জানে সবাই এটা সৃষ্টিরূপী রঙ্গমঞ্চ, এখানে সবাই অভিনয় করছে, সবার অভিনয় আলাদা আলাদা। যার যখন নাটকে পার্ট শেষ হয়ে যাবে সে চলে যাবে, তাই সে তার ড্রামার জ্ঞান আছে, সৃষ্টিচক্রের জ্ঞান আছে। তাই বাবা বলছে, কাহা ভি লাগাও নেই হোগা। সমঝো, আজ কই যদি কেউ শরীর ছেড়ে দেয়, মৃত্যু হয়, সে কোনোদিন দুঃখী হবে না। কেন? আমরা কি করি? সব উল্টো। কেউ যদি মারা যায় কান্নাকাটি করি। কান্নাকাটি করলে কি হবে? যে মরে গেছে সে তা আরও বেশি তাকে ভূত হয়ে ধরবে, কারণ তাকে আমি নেগেটিভ ভাইব্রেশন দিলাম, সে জন্ম নিতে পারবে না। এই জন্য বাবা বলছে না, যে জ্ঞানী ব্যক্তি সে কোনোদিন কাঁদবে না, তাকে শান্তির দান দেবে। হ্যাঁ, তার প্রতি ভালো ভাবনা রাখবে, কি সেই যেন ভালো ঘরে গিয়ে জন্ম নেয়। কারণ সে জানে এই ড্রামা এর মধ্যে এতটাই পার্ট ছিল, যেরকম কোনো নাটকে যার যেরকম অভিনয় থাকে সেই পর্যন্ত পার্ট বাজিয়ে চলে যায়, ঠিক সেরকম আত্মা এক শরীর ছেড়ে অন্য শরীর নিয়ে নেয়। তাই বাবা বলছে, আপনি চাল চলুন অনেক রয়্যাল হওয়া দরকার। আমরা রয়্যাল বাবার সন্তান, আমাদের বলার মধ্যে রয়্যালিটি, দেখার মধ্যে রয়্যালিটি, শোনার মধ্যে রয়্যালিটি। হ্যাঁ, আমরা রয়্যাল বাবার সন্তান। কিন্তু অনেক বাচ্চারা আছে, তাদের রাফ টাপ বলে, রাফ টাপ দেখে, রাফ টাপ ব্যবহার করে। না, আমাদের এখন নম্রতার গুণকে ধারণ করতে হবে, দিব্য গুণগুলোকে ধারণ করতে হবে। হ্যাঁ, বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছে, আমরা সাধারণ মানুষের মতো চলতে পারি না। এই দুই চোখে যা কিছু দেখছো এগুলো সব ভুলে যাও, কারণ এগুলো সব বিনাশ হয়ে যাবে, এগুলো সব কবর দাখিল হয়ে যাবে, এগুলো আমাদের সাথে কিচ্ছু যাবে না। এই জন্য এগুলো দেখতে হয়েও দেখো না। শিব বাবা তৃতীয় নেত্র দিয়েছে, সেই তৃতীয় নেত্রকে খোলা রাখো, সেটা দিয়ে বাবাকে দেখো, নিজেকে দেখো, ভবিষ্যৎকে দেখো, সত্যযুগকে দেখো। যদি কোনো দেহধারীকে দেখতে হয় তাহলে তার আত্মাকে দেখো, তার বিশেষতা দেখো, শরীরকে দেখো না। শরীরকে দেখলে বিকার জাগ্রত হবে, আত্মাকে দেখলে আত্মার মধ্যে যে গুণ, জ্ঞান, গুণ, শক্তি, সেগুলো জাগ্রত হবে। তাই বাবা বলছে, কোনো দেহধারীর প্রতি আকর্ষণ রেখো না আর স্মরণ করো না। আজকের বরদান, মাস্টার জ্ঞান সাগর হয়ে গুড়িও কা খেল সমাপ্ত করনে वाले স্মৃতি সো সমর্থি স্বরূপ ভব। মানে কি? বাবা জ্ঞানের সাগর, আমরাও বাবার থেকে জ্ঞান নিতে নিতে আমরা মাস্টার জ্ঞানের সাগর হয়েছি। তাই আমরা ছোটোবেলার মতো পুতুল খেলা খেলতে পারি না। হ্যাঁ, যেমন আমরা আগে দুর্গা, কালী পুজো, লক্ষ্মী পুজো করে তাদেরকে ঠাকুরকে বিসর্জন দিতাম, তাই তো? এগুলো পুতুল খেলার মতো। ছোটোবেলায় যেরকম পুতুল খেলেছি, ভেঙে চুরে দিতাম না। এখন তোমরা কি করবে?
পুরানো কথাগুলোকে ভুলে যাও। স্মৃতিস্বরূপ বাবা যেগুলো বলছে সেগুলোকে মনে মনে ভাবো। যেমন ভক্তি মার্গে মূর্তি বানিয়ে পূজা আদি করতে, ফের তাদের ডুবিয়ে দিতে পুজোর পর। आप ऐसे गुड़ियों का पूजा करते कहते हो ना, तो आप उसे गुड़ियों का पूजो, गुड़िया अपने पुतुल पूजो बोलो। ऐसे आपके सामने जो भी कोई निर्जीव असार बातें, ईर्ष्या, अनुमान, आवेश, झगड़ा आदि कथा आसे और आप उनको विस्तार कर, হ্যাঁ তাদেরকে সেগুলো এই একটা কথা বললো ও 10টা কথা বললো, হ্যাঁ তাদেরকে বিস্তার করে অনুভব করি আর করো, তাহলে এটা কি হলো? कराते हो कि यही सत्य है, আমি যা বলেছি এটাই সত্য। তো ইহবি জैसे ওর মধ্যে প্রাণ ভরে দিলে কথাগুলোর মধ্যে, পরনিন্দা, পরচর্চা, উল্টো পাল্টা কথা বলে, फिर কি করো? फिर उन्हें ज्ञान सागर बाप की याद में बीती सो बीती कर সৌন্নতি की लहरे में डुबो দিতে भी हो। হ্যাঁ এখন তোমরা জ্ঞান পেয়ে গেছো, তাই বাবার ইয়াদে কি করছো? সেই পুরানো কথাগুলোকে ফুল স্টপ লাগিয়ে নিজের সৌন্নতির মধ্যে ডুবে রয়েছো। কিন্তু এতে এই যে তোমরা পুতুল খেলা করেছো, সময় নষ্ট করেছো, এতে কত সময় চলে গেল। এই জন্য বাবা প্রথম থেকেই বলছে তোমরা মাস্টার জ্ঞানের সাগর হয়ে স্মৃতি সমর্থি স্বরূপ ভবের বরদান নাও। এই গুড়িও কা খেল, পুতুল খেলা বন্ধ করো। ছোট ছোট কথায় রেগে যাওয়া, অভিমান, অপমান, এগুলো বন্ধ করো। স্লোগান, যে সময় পর সহযোগী হয় उन्हें एक का पदम गुना फल मिल जाता है। যে সময় পর কাউকে সহযোগ করবে, এই যেমন শিব বাবা নতুন দুনিয়া তৈরি করতে